দিল্লির সর্বোচ্চ আইনসভাতে গেছেন, বেলা 3টার সময় শপথ বাক্য পাঠ করলেন। আজকে এটা দলের পক্ষ থেকে দেখার জন্য প্রত্যেককে অ্যাপিল করা হয়েছিল। বেলা 3টার সময় 29 জন সাংসদ আমাদের, তার মধ্যে মুর্শিদাবাদের 3 জন, খলিলুর রহমান, আবু তাহের খান, ইউসুফ পাঠান, শপথ বাক্য পাঠ করলেন ভারতবর্ষের সর্বোচ্চ আইনসভা পার্লামেন্ট। ভুল বুঝে আমাদেরকে কিছু সময়ের জন্য, সাময়িকের জন্য মানুষ ভুল বুঝে প্রত্যাখ্যান করেছে। মানুষকে তাদেরকে বোঝাতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, তারা যারা তৃণমূল কংগ্রেস যেসব এলাকায় বা যেসব সংসদে বা যেসব কনস্টিটিউশনে, সে পার্লামেন্ট কনস্টিটিউশন বা অ্যাসেম্বলি কনস্টিটিউশন, যেসব জায়গায় আমরা শুধু বিজয়ী হয়েছি, সেখানে যে তৃণমূল কংগ্রেসের শুধু উন্নয়ন, সার্বিক উন্নয়ন থেকে শুরু করে সামাজিক উন্নয়ন হয় তা নয়। প্রত্যেকটা জায়গাতে আমাদের তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান সকলের সাথে থাকতে হবে, সকলের পাশে থাকতে হবে, সকলের উন্নয়ন করতে হবে। যার ফলস্বরূপ আপনারা দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সার্বিক উন্নয়ন, যে পরিকাঠামো, যে ইনফ্রাস্ট্রাকচার পশ্চিমবঙ্গে, যে আজ বিদ্যুতায়ন থেকে শুরু করে আজ কোথাও কোনো লোডশেডিং হয় না। এক সময়তে দেখতেন 24 ঘন্টার যে সময় সারণী, রাত দিন 24 ঘন্টা, তার মধ্যে আমরা দেখতাম যে 3 ভাগে 2 ভাগ বিদ্যুৎ থাকতো না। তার জন্য লোডশেডিংয়ের সরকার জ্যোতিবাবু বুদ্ধদেব ভট্টাচার্য চাচ্ছে বলছিলেন আমাকে কিছুক্ষণ আগে। তো সেই ধরনের আমরা একটু অভ্যস্ত ছিলাম। আজকের দিনে লোডশেডিং শব্দটা আমাদের কাছে সেরকম কোনো যান্ত্রিক ত্রুটি, লাইনে কোনো ত্রুটি বিচ্যুতির কারণে বিদ্যুৎ আমাদের আজকের দিনে আমরা ব্যাহত হয় বা বিদ্যুৎ যায়, তাছাড়া আমাদের লোডশেডিং বলে কোনো বস্তু নেই। এবং অত্যন্ত বিগত দিনে দেখা যাচ্ছে যে একটা, আমি এই বিদ্যুতায়নের ব্যাপারটাই বলছি, কোথাও পোল বা কোথাও বিদ্যুতের খুঁটি পড়ে থাকলে, কোথাও তার ছিঁড়ে থাকলে দিনের পর দিন সেটা সেই অবস্থাতেই পড়ে থেকেছে। আজকের দিনে সেটা ইতিহাস। একটু যদি যে কোনো একটা টেলিফোন নাম্বার থেকে ফোন যায়, সঙ্গে সঙ্গে সেখান থেকে টোল ফ্রি নম্বরে ফোন করলে সঙ্গে সঙ্গে তৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সেটাকে সচল করা হয়। তো যাই হোক, এবং অন্যান্য যে পরিকাঠামোগত উন্নয়ন, যে রাস্তাঘাট থেকে শুরু করে দেখুন, এখনও রাস্তাঘাট আমাদেরকে অনেকটাই আমাদেরকে করতে হবে। আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, যেমন আমাদের এমপি এমএলএরা আছেন, তারা যেমন উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আইনসভায় লড়ে যাচ্ছেন, আমাদের এলাকার জন্য উন্নয়ন করার জন্য তারা যেমন নিজের দাবি সেখানে তুলে ধরছেন। আমাদের প্রিয় সাংসদ আবু তাহের খান থেকে শুরু করে আমাদের নবনির্বাচিত বিধায়ক রিয়াদ হোসেন সরকার, এবং সেই সাথে সাথে আমাদের জেলা পরিষদ, মুর্শিদাবাদের জেলা পরিষদ যেভাবে অভাবনীয় উন্নয়ন করেছেন। আপনাদের এই রাস্তা আমরা RIDF-কে দিয়ে দিয়েছি, রানীতলা থেকে পলাশবাটি আমরা RIDF-কে রাস্তা তুলে দিয়েছি। আমাদের স্থির বিশ্বাস যে রাস্তা আমি সময় সারণী বেঁধে দিতে পারবো না কত দিনের মধ্যে হবে, তবে খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে, কেননা আমরা কোনো মিথ্যা প্রতিশ্রুতি কোথাও এখন পর্যন্ত আমরা দিই না। যতটা করতে পারবো তার চাইতে 10% আমরা কম করে বলার চেষ্টা করি। তো নিশ্চিত বিশ্বাস যে রানীতলা থেকে আমাদের এটা রাজ্য সড়ক PWDর অধীনে এই রাস্তা যাওয়ার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। গোটা টিম হিসাবে জেলা পরিষদ কাজ করছে, অনুরূপভাবে পঞ্চায়েত সমিতির সভাপতি আপনাদের ঘরের মেয়ে, এই কনস্টিটিউশন থেকে তিনি নির্বাচিত। এখানে আমরা তার পঞ্চায়েত সমিতি এলাকা থেকে 3 জন আমরা গ্রাম পঞ্চায়েত সদস্য আমাদের পরাজিত হয়েছে, তার মধ্যে এখানে 2 জন, আর 1 জন হচ্ছে করিমপুর। আমরা স্থির বিশ্বাস আগামী দিনে সেই জায়গা মানুষকে আমরা বুঝাতে পেরেছি বলি এবারে স্বল্প সময়ের ব্যবধানের মধ্যে আমরা এই বিধানসভা উপনির্বাচন এবং লোকসভা নির্বাচনে নির্বাচক মণ্ডলী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প সুবিধা যারা পাচ্ছেন, বিশেষ করে সামাজিক প্রকল্প, যে আপনার লক্ষ্মী ভাণ্ডার, যে আমাদের ঘরের লক্ষ্মী, যে মায়েরা বোনেরা, তারা যে মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করেছেন, সেটাকে সামনে রেখে এবং মানুষ নিজের বুঝতে পেরেছে বলি আমরা এই সংসদে আবার ঘুরে দাঁড়াতে পেরেছি এবং আমাদের দলীয় প্রার্থীর পক্ষে সমর্থনে আমরা এখানে লিড পেয়েছি। যাই হোক, আমরা চাইবো যে মানুষ আমাদের পাশে আরও বেশি বেশি থাকুন। আমরা পঞ্চায়েত সমিতির নেতৃত্ব, এখানে আমরা উন্নয়ন করার পঞ্চায়েত সমিতির টিম, মীরা বিবির নেতৃত্বে, আরশেদ আলীর নেতৃত্বে, তারা আরও সব যারা আছেন তারা উন্নয়ন করছে। অনুরূপভাবে আমাদের গ্রাম পঞ্চায়েত আয়সা বিবি এখানে প্রধান আছেন, তার পরিষদীয় দল তার নেতৃত্বে আমদোর অঞ্চলে যে আমাদের ছোট ছোট রাস্তা, ভিতরের গ্রামের লিঙ্ক রোডগুলো এবং অন্যান্য যেসব পঞ্চায়েতি ব্যবস্থার মাধ্যমে যে উন্নয়নগুলো হয়, সেগুলো আমরা আমাদের মতো চেষ্টা করছি। প্রতিনিয়ত গ্রাম পঞ্চায়েত কাজ করে যাচ্ছে। যাই হোক, আমি বেশি সময় নেব না। একটাই কথা বলবো যে দেখুন, এখানে যারা নেতৃত্বরা আছেন আমাদের, তাদেরকে বলবো যে আমাদের সঙ্গে আপনারা যদি কোথাও কোনো আমাদের
নেতৃত্বের আমাদের সঙ্গে সবসময় আপনারা মত বিনিময় করবেন। আমাদের প্রয়োজন যদি কোনো বিষয়ে আমরা তৎপরত আপনাদের পাশে দাঁড়াবো। আর একটা কথা বলছি, যে গাটিয়ার জলের রাস্তা, এই যে গাটিয়ার জলের রাস্তা, আমি এই 10 বছর আগেকার গল্প বলছি। এক সময়তে যখন মহসিন দা এখানে সিপিআইএমের এমএলএ ছিলেন 2016 থেকে 2021 অদ্যাবধি, আমরা গাটিয়ার জলের এই রাস্তা এই জীবনপুরের এখান থেকে একদম বোয়ালিয়ার এসে পেকুড়, যে পাকুড় গাছ আছে পেকুড় গাছ, সে পর্যন্ত এই রাস্তা আমরা তৎকালীন সময় ব্যর্থ হয়েছিলাম। আমরা কেননা তৎকালীন সময় জেলা পরিষদ আমাদের হাত থেকে চলে গেছিল। আমরা তখন দিয়েছিলাম 2003 থেকে 2008 যে জেলা পরিষদ কংগ্রেসের বোর্ড ছিল তৎকালীন সময়, আমরা এটা করতে পারিনি। আগামী দিনে আমাদের স্থির বিশ্বাস ওই গাটিয়ার জলের রাস্তার ব্যাপারেও আমাদের একটা চিন্তা ভাবনা আছে। আমরা বিগত দিনে দেখেছি যে পশ্চিমবঙ্গ বাম সরকার পরিচালিত হয়েছে, মানুষ দোয়াত ভরে আশীর্বাদ করেছেন, আমাদের এলাকায় তার ব্যতিক্রম নয়। কিন্তু আমি ভগবানগোলা 2 নম্বর ব্লকের একজন নাগরিক হিসাবে যেটি আমি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি, ভগবানগোলা 2 নম্বর ব্লকে সিপিআই সরকারের আমলে বুদ্ধদেব ভট্টাচার্যের জ্যোতিবাবুর নেতৃত্বে 25 বছর সরকার চলেছে, বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে 10 বছর সরকার, টোটাল 35 বছর গভর্নমেন্ট চলেছে। ভগবানগোলা 2 নম্বর ব্লকে মাত্র 9 কিলোমিটার রাজ্য সড়ক ছিল পিডাব্লিউডি রোডসের। একটা আছে কেসিকে হাই মাদ্রাসা থেকে বালিগ্রাম মোড় কামারপাড়া, আর একটা আছে হরিরামপুর ঘাট থেকে দিয়াড়াপাড়া সাগর মোড়। আর আমাদের ব্লকে কোনো পিডাব্লিউডি রোড রাজ্য সড়ক ছিল না। আজকের দিনে সেখানে আমরা হরিরামপুর টু রানীতলা থেকে জাফর মোড়, এবং আমরা আরও যে একটা বড় রাস্তা দেখবেন আপনারা, যে রানীতলা থেকে যে রাস্তাটা ফুলপুরের ভিতর দিয়ে খড়িবোনা যাচ্ছে, এই রাস্তাগুলো আমরা পিডাব্লিউডি রোড রাজ্য জাতীয় যে সড়ক নথিভুক্তকরণ তাদের হাতে আমরা তুলে দিতে পেরেছি। এবং নিশ্চিত বিশ্বাস আগামী দিনে কেসিকে হাই মাদ্রাসা থেকে একদম সিসাপড়া ক্লাবের মোড় পর্যন্ত আমি মুক্তারকে ওখানে পাঠিয়েছিলাম, এজেন্সি কলকাতা থেকে এসেছিল, এবং অনুরূপভাবে রানীতলা থেকে পলাশবাড়ি ঘাট পর্যন্ত এই রাস্তা আমরা আগামী দিনে রাজ্য সড়ক পিডাব্লিউডি রোডসের আন্ডারে আমরা দেখতে পাবো। যাই হোক, চাঁদ সাহেব বলবেন, তাকে বলার আমি সুযোগ করে দেব। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুধু সার্বিক উন্নয়ন নয়, সামাজিক উন্নয়ন, মানুষের যেমন মান উন্নয়ন ঘটেছে, মানুষ বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়েছে, এমন কোনো বাড়ি নেই। এক সময়তে দেখতাম, আমি যে গ্রামে দাঁড়িয়ে দু কথা রাজনৈতিক আলোচনা করার সুযোগ পেয়েছি, আমরা দেখতাম খুনাখুনি মারামারি এতটা অঞ্চল সর্বত্র লেগে থাকতো। আমরা সকালে ঘুম থেকে উঠে কিসের গল্প শুনতাম, যে আজকে অমুক গ্রাম লুট হয়ে গেল, আজকে অমুক গ্রামে সকেট বাস্ট হয়েছে, আজকে অমুক গ্রামের রাস্তাতে অমুক নেতৃত্ব রাস্তাতে ঘিরে তাকে মারধর করা হয়েছে, মার্ডার করা হয়েছে, লুটপাট হয়েছে। আজকের দিনে সে গল্প ইতিহাস হয়ে গেছে। এখন আমরা সকালে ঘুম থেকে উঠে কার মেয়ে কন্যাশ্রী পেল, কার মেয়ে রূপশ্রী পেল বিয়েতে, কার স্বাস্থ্যসাথী পেল, খাদ্যসাথী কার্ড কার কার হয়েছে, রেশন বিনামূল্যে কতজন পাচ্ছে, আমরা একটা সংসদে বয়স্ক ভাতা কতজন পাচ্ছে, বার্ধক্য ভাতা কতজন পাচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার কতজন পাচ্ছে, এইসব নিয়ে আমাদের মধ্যে এখন আলোচনা হয়। ওই বিগত দিনে ওসব আলোচনা হয় না। পেলাম কজন হয় এটাই না, বাইচান্স ব্যতিক্রম কেউ যদি কোথাও দুয়ারে সরকার, আজকে আপনারা যদি ভাবতে পারেন যে আমি আলোচনা এই কথাগুলি শেষ করব, যে বিগত দিনে দেখেছি আমরা পিপল টু গভর্নমেন্ট, মানুষ সরকারের কাছে যায়, এখন গভর্নমেন্ট টু পিপল করে দিয়েছে, সরকার মানুষের কাছে আসছে, গভর্নমেন্ট টু পিপল করে দিয়েছে। দুয়ারে সরকার, সরকার মানুষের কাছে উঠে আসছে। আর পিপল টু গভর্নমেন্ট ছিল বামফ্রন্টের আমলে, মানুষ সরকারের কাছে যেত, মানুষ ঘুরে ঘুরে পায়ের জুতো ক্ষয় হয়ে যেত। আজকে সেটা ইতিহাস হয়ে গেছে। এখন সরকার উঠে এসছে গ্রামে, সেখানে বিভিন্ন প্রকল্পের যারা এলিজেবল ক্যান্ডিডেট, যারা যথোপযুক্ত ক্যান্ডিডেট, তাদের সেখানে দুয়ারে সরকার ক্যাম্পে কাগজপত্র জমা নিচ্ছেন অফিসারেরা, এবং এলাকার বিভিন্ন দলমত নির্বিশেষে পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সে ক্যাম্প অনুষ্ঠিত হলেও সেখানে দলমত নির্বিশেষে প্রত্যেকটা শ্রেণীর, প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা বর্ণের, প্রত্যেকটা ভাষার মানুষ সেই দুয়ারে সরকার ক্যাম্প থেকে মানুষ সুবিধা গ্রহণ করছে। যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে যারা যোগদান করবেন তৃণমূল কংগ্রেসে, নতুন পুরাতন বলে কিচ্ছু নেই, একসঙ্গে আমাদেরকে কাজ করতে হবে। এখানে আমাদের দুজন পরাজিত প্রার্থী যেমন মিশন সে এবং মানজারুল আছে, অনুরূপভাবে একজন বিজয়ী প্রার্থী অনরুল আছে,
অনুরূপভাবে আপনাদের মাথার উপর এখানে পঞ্চায়েত সমিতির সভানেত্রী মীরা বিবি, যার উপর দল অগাধ আস্থা রেখে পঞ্চায়েত সমিতির প্রশাসকের চেয়ারে তাকে বসিয়েছেন। আপনারা খুব কাজের মেয়ে, দক্ষ প্রশাসক, তার কাছে যে কোনো সুবিধা অসুবিধাতে আপনারা যাবেন, নিশ্চিতভাবে দাঁড়াবে। অনুরূপভাবে জেলা পরিষদ এখানে শাহনাজ বেগম আছে, আমাদের অপর জেলা পরিষদ কামরুল হোসেন মিল্টন আছেন, আমাদের সর্বোপরি মাথার উপর চাঁদ সাহেব আছেন, আমাদের অঞ্চল সভাপতি আরশেদ ভাই আছেন, তিনিও পঞ্চায়েত সমিতির দলনেতা, বর্ষিয়ার নেতা। আমাদের আইনুল থেকে জয়দুল থেকে শুরু করে আমাদের প্রধান আয়সা এবং সভাপতি আরও অন্যান্য নেতৃত্ব যারা আছেন, সকলে কর্মঠ। আমডোহরা টিম, অঞ্চল তৃণমূল কংগ্রেস এত বলিষ্ঠ টিম বলে তারা যেমন উন্নয়নের জন্য মানুষের কাজ করার তাগিদ নিয়ে ছুটাছুটি করছেন, অনুরূপভাবে সংগঠনকে শক্তিশালী করার জন্য আমডোহরা পরিষদীয় দল অত্যন্ত পরিশ্রম করছেন, যার ফলস্বরূপ ভগবানগোলা 2 নম্বর ব্লকে 6টা অঞ্চলের মধ্যে আমরা প্রথম স্থান অধিকার করেছি এই আমডোহরা অঞ্চলে। তার জন্য একটা জোরে হাততালি তাদেরকে অভিনন্দিত করার জন্য আমি আহ্বান জানিয়ে আমার আলোচনা এখানে সংক্ষেপ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।